আজকে আমি আপনাদের মাঝে আলাপ করব হোয়াটসঅ্যাপে 5টি মজার সিক্রেট সেটিং। এই সিক্রেট সেটিং গুলো জানলে রীতিমতো আপনারা একটা অবাক হয়ে যাবে। তো এই সিক্রেট সেটিং গুলো আমরা অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজাররা জানি না, এবং জানলেও সেটা আমরা করে রাখি না। তো আজকে আমার এই ভিডিওতে এই 5টা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো। এই 5টা সেটিংস দেখে রীতিমতো আপনিও বলবেন যে এই সেটিংস গুলো আপনি আগে করেন নাই কেন। তো হোয়াটসঅ্যাপের এই 5টা সেটিংস কি, সেই বিষয়টাই আজকে আমার এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলস ভাবে আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। বলেন, আমি স্ক্রিনের মাধ্যমে 5টা মজার সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে দিয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিবেন। অনেক সময় দেখা যায় কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অনেকজনে জেনে যায়। এই জেনে যাওয়ার কারণে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কি করে, তারা অ্যাড করে আমাদেরকে কল করে। তার নাম্বারটা কিন্তু আমি জানি না, সে একটা আননোন পারসন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। তো এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপে চাইলে আননোন নাম্বার যেগুলো আপনাকে কল করবে, সেগুলো কল আপনার ফোনে আসবে না, বলতে আসলেও সেটা সাইলেন্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এই সেটিংসটা কিভাবে করবেন, তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন। যাওয়ার পরে উপরে দেখবেন একটা থ্রি লাইন আছে, থ্রি লাইন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন সেটিং যে অপশনটা আছে, সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রাইভেসি অপশন যে আছে, প্রাইভেসি অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা একটা নিচে একটা অপশন পাবেন কলস নামে। হ্যাঁ, এই কলস অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই অপশনটা আপনাদের অফ থাকবে, আপনারা কি করবেন, এই অপশনটা অন করে দিবেন। এই অপশনটা অন করে দিলে কেউ কোনো আননোন নাম্বার থেকে যদি আপনাকে কল দেয়, সেটা সাইলেন্ট মোডে চলে যাবে। এখন যে সেটিংসটার কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আমরা অনেকেই চাই যে হোয়াটসঅ্যাপে যদি কেউ আমাকে ছবি দেয় বা কোনো ভিডিও দেয় বা কোনো অডিও ফাইল পাঠায়, সেটা যেন অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায়। তো এই জিনিসটা আপনারা করার জন্য আপনাদেরকে কি করতে হবে, হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনারা কি করবেন, থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে দিবেন। নিচে দেখবেন সেটিংস আছে, সেটিংস অপশনে চলে যাবেন। আসার পরে নিচে একটা অপশন পাবেন স্টোরেজ এন্ড ডাটা, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচে দেখেন তিনটা অপশন আছে, ইউজিং মোবাইল ডাটা। যারা মোবাইল ডাটা দিয়ে হোয়াটসঅ্যাপ চালান তারা এই অপশনে প্রবেশ করবেন। এখানে আপনি যদি ফটো নিতে চান ফটো অপশনে ক্লিক করবেন, অডিও নিতে চাইলে অডিও অপশনে ক্লিক করবেন, আর যদি ভিডিও নিতে চান ভিডিও অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এখন মোবাইল ডাটা দিয়ে যারা হোয়াটসঅ্যাপ চালায়, কেউ যদি হোয়াটসঅ্যাপে আপনাকে কোনো ছবি বা কোনো ভিডিও পাঠায়, সেটা অটোমেটিকলি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এখন যারা ওয়াইফাই দিয়ে হোয়াটসঅ্যাপ চালায়, তারা সেই ওয়াইফাই অপশন আছে নিচে, ওয়াইফাই অপশনে ক্লিক করবেন। এখানে সবগুলো অপশন আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। সবগুলো অপশনে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। যদি ডকুমেন্টটা না নিতে চান, ডকুমেন্টটা টিক মার্ক দেওয়ার দরকার নেই, না দিয়ে আপনারা ওকে অপশনে ক্লিক করে দিবেন। এখন ওয়াইফাই দিয়ে যখন আপনি হোয়াটসঅ্যাপ চালাবেন, তখন যদি কেউ আপনাকে ছবি পাঠায় বা ভিডিও পাঠায়, সেটা অটোমেটিকলি এখানে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, আপনাকে যায় আর নতুন করে সেভ করা লাগবে না। অনেক সময় দেখা যায় কি আমাদের হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে যায়। আপনি চাইলে ছোট্ট একটা অপশনের মাধ্যমে আপনার এই হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়া থেকে খুব সহজেই রক্ষা করতে পারবেন আপনার এই হোয়াটসঅ্যাপটাকে। সেটা করার জন্য আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে থ্রি ডট আছে, থ্রি ডটে চলে যাবেন, আবার চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পরে উপরে দেখবেন অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, এই অ্যাকাউন্টস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন টু স্টেপ ভেরিফিকেশন আছে, টু স্টেপ ভেরিফিকেশন আপনারা ক্লিক করবেন। এখানে নিচে দেখবেন ট্রান অন আছে, আপনার ট্রান অনে ক্লিক করবেন। এখানে একটা পাসওয়ার্ড আপনারা এখানে দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি। এখানে মানে নিরাপত্তা সুরক্ষাতে এই জিনিসটা হয়তো বা কালো হয়ে আছে। তো আপনারা আবার কনফার্ম পাসওয়ার্ড থাকবে, কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখবেন একটা সেভ অপশন পাবেন, সেভ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে যদি একটা মেইল আইডি আপনি অ্যাড করতে চান, মেইল আইডি অ্যাড করতে পারেন। যদি কোনো সময় আপনার হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়ে যায়, আপনি মেইল আইডির মাধ্যমে সেটা রিকভারি করতে পারবেন। তো আপনি যদি না চান যে দরকার নাই, তাহলে এখানে স্কিপ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার জিনিসটা অন হয়ে গেছে। এখন যদি আপনার হোয়াটসঅ্যাপে কেউ প্রবেশ করতে যায় বা হোয়াটসঅ্যাপটা হ্যাক করতে চায়, এই পাসওয়ার্ড ছাড়া সে তার হোয়াটসঅ্যাপটা ওপেন করতে পারবে না। এখন যে সেটিংসটার কথা আমি আপনাদেরকে বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলতে, আমরা যখন কাউকে মেসেজ দিই বা কেউ যদি আমাদেরকে মেসেজ দেয়, এই মেসেজটা যখন আমরা পড়ে ফেলি, পড়ে ফেলার পরে অপর পাশের যে লোকটা থাকে সে কিন্তু বুঝতে পারে আমার মেসেজটা পড়ে ফেলছে। তখন যদি তাকে আমি রিপ্লাই না করি সাথে সাথে, হয়তো বা সে মন খারাপ করতে পারে বা একটা রাগ হয়ে যেতে পারে। তো এই জিনিসটা আপনি এখন থেকে বন্ধ করে দিতে পারবেন। সব মেসেজ আপনি পড়ে ফেলতে পারবেন, কিন্তু সে বুঝতেও পারবে না। তো এটা করার জন্য হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা কি করবেন, থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে প্রাইভেসি যে অপশনটা আছে, প্রাইভেসি অপশন এখানে দেখেন রিড রিসিভ নামে যে অপশনটা আছে, এই রিড রিসিভ অপশনটা আপনারা কি করবেন,
অফ করে দেবেন। আপনাদের অন থাকবে, সর্বপ্রথম আপনারা এই জিনিসটা অফ করে দেবেন। কেউ যদি আপনাকে মেসেজ দেয়, সেই মেসেজটা যদি আপনি পড়ে ফেলেন, সে কিন্তু আর বুঝতে পারবে না। সর্বশেষ যে সেটিংসটা আমি আপনাকে বলবো, এটা একদম খুব খুব মারাত্মক একটা সেটিংস। এই সেটিংসটা আপনারা করা উচিত। আমার মনে করি আমি এই সেটিংসটা করে রাখবেন আপনারা। সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যখন আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যে সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে সর্বশেষ নিচে চলে আসবেন। আসার পরে দেখবেন অ্যাডভান্স নামে একটা অপশন আছে। এখানে একটা প্রোটেক্ট আইপি অ্যাড্রেস। তাই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নাকি আইপি অ্যাড্রেস হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই হোয়াটসঅ্যাপে নতুন ফিচারটা যুক্ত করে দিয়েছে আপনাদের জন্য, আপনাদের নিরাপত্তার সুরক্ষার্থে। তো এই অপশনে আমি যখন প্রবেশ করব, এই অপশনটা আপনারা কি করবেন, অন করে দিবেন। অন করে দিলে কি হবে, এই অপশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের কলের মাধ্যমে বা কোনো ভিডিও কল, অডিও কলের মাধ্যমে বা লোকেশনের মাধ্যমে আপনার এই হোয়াটসঅ্যাপটা, মানে ফোনের যে আইপি অ্যাড্রেসটা আছে, এই আইপি অ্যাড্রেসটা আর হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনার আইপি অ্যাড্রেসটাকে মানে আরো বেশি সুরক্ষিত করে রাখবে এই অপশনটায়। তো মূলত এই ছিল হোয়াটসঅ্যাপের 5টা গুরুত্বপূর্ণ গোপন সেটিংস। আশা করি ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে এই সেটিংস গুলো সুন্দর মতো করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।